বাগবাসা ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ৯ দফা দাবি সনদের ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করা হয় কদমতলা আরডি ব্লকের ব্লক আধিকারিক সঞ্জীব দেবনাথের নিকট। উপস্থিত প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য হীরালাল নাথ, বাগবাসা ব্লক কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ, সাধারণ সম্পাদক শঙ্কর নাথ, উত্তর জেলার যুব কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর লাইভ। ৫৫ বাগবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে ৯ দফা দাবি সনদের ভিত্তিতে কদমতলা আরডি ব্লকের বিডিও মহাশয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি। এই ডেপুটেশনের যে ৯ দফা দাবি আছে তার মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে বিগত পঞ্চায়েত নির্বাচনে এই গাঁও পঞ্চায়েতের জনগণ ২ নম্বর ওয়ার্ড থেকে আমাদের ২ জন প্রার্থীকে জয়যুক্ত করেছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের ক্যান্ডিডেট হিসেবে তাদেরকে মনোনীত করা হয়েছে। পঞ্চায়েত গঠন হওয়ার পরে এই ওয়ার্ডের যে সমস্ত কাজ পঞ্চায়েতের মাধ্যমে হয়, যেটা পঞ্চায়েত সদস্যরা এখানে দায়িত্ব নিয়ে করার কথা, এই পঞ্চায়েত সদস্যদেরকে সেই দায়িত্ব অর্পণ করা হচ্ছে না। আমরা দাবি জানিয়েছি, যেহেতু এই পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি আমাদের ২ জন, একজন অপর্ণা মালাকার আর একজন সাইনা বেগম, তাদের মাধ্যমে যাতে ওই ওয়ার্ডের কাজ করানো হয়। এবং আমাদের আরেকটা জিনিস হচ্ছে এমজিএন রেগা সরকারের একটা প্রতিশ্রুতি ছিল যে বিজেপি সরকার হলে এমজিএন রেগার শ্রমিকের মজুরি বৃদ্ধি করা হবে, ৩৪০ টাকা করা হবে, ৪০০ টাকা করা হবে, কিন্তু আজ পর্যন্ত এই মজুরি বৃদ্ধি করা হলো না। সারা বছর শ্রমিকদের কাজ দেওয়া হবে, কিন্তু সারা বছর কোনো কাজের হদিশই খুঁজে পাওয়া যাচ্ছে না। এইভাবে আরেকটা সমস্যা হচ্ছে, একটা সময়ে দেখা গেল ১০ জন শ্রমিকে কাজ করেছে, কিন্তু মাস্টার রুলে ৩৫ জনের নাম এখানে চলে আসলো। এটা কি করে আসে? এইগুলো তদন্ত করার জন্য আমরা বিডিও সাহেবকে অনুরোধ করেছি। বিষ্ণুপুর গাঁও পঞ্চায়েতের রাস্তাঘাটের বেহাল অবস্থা, পানীয় জলের বেহাল অবস্থা, বিদ্যুতের বেহাল অবস্থা, আমরা বলেছি বিডিও সাহেবকে যে আপনি নিজে এই গাঁও পঞ্চায়েতটাকে ভিজিট করেন এবং আইবিবি রোডের যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে যাতে ইটসলিং করা হয়, মাদেব বাড়ির রাস্তা পর্যন্ত যাতে ইটসলিং করা হয়, তার ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানিয়েছি। আমরা যারা বয়স্ক ভাতা পায় নাই, বয়স্ক বিধবা যারা আছে বিধবা ভাতা পায় নাই, বিকলাঙ্গ ভাতা পায় নাই, সেই সমস্ত স্বামী পরিত্যক্তরা যারা, তারা ভাতা পায় নাই, এই ধরনের এই বিষ্ণুপুর গাঁও পঞ্চায়েতে প্রচুর আছে। কিন্তু কি কারণে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই উপযুক্ত মানুষ থাকা সত্ত্বেও তাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে না। আমরা বলেছি সেই বয়স্ক ভাতা যাতে অবিলম্বে এই মানুষগুলোকে দেওয়া হয়, তার ব্যবস্থা করার জন্য। এমজিএন রেগার কাজ যাতে সারা বছর করা হয়, আমরা এই দাবি জানিয়েছি। আমরা দাবি জানিয়েছি জলের সমস্যা, আমাদের বিষ্ণুপুর গাঁও পঞ্চায়েতের মালাকার পাড়াতে জলের ভীষণ সমস্যা রয়েছে। এই মালাকার পাড়াতে সাফিসিয়েন্ট জল যায় না, এখানে যাতে জলের ব্যবস্থা করা হয়। এই সামনে খরা মরশুম, এই খরা মরশুমে যদি এখানে জল না পৌঁছাইয়া দেওয়া হয়, তাইলে এখানে মানুষ জলের জন্য হাহাকার করবে। তা আমাদের যারা গড় পেয়েছে, PMGAY আবাস যোজনায় যারা গড় পেয়েছে, এই গড় এখন পর্যন্ত সম্পূর্ণ হয় নাই। কোথায় গেল বাকি টাকা? যারা এখন পর্যন্ত গড় পায় নাই, তাদেরকে যাতে গড় প্রদান করা হয়, আমরা এই দাবিও জানিয়েছি। বিডিও সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এগুলো উনি দেখবেন। আমরা বলেছি আপনি এই দাবিগুলা অতি শীঘ্র পূরণ করার ব্যবস্থা করেন। যদি পূরণ করা না হয়, তাহলে বাগবাসা ব্লক কংগ্রেস আগামী দিনে এই দাবিগুলা নিয়ে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে বাধ্য হবে। জয় হিন্দ, নমস্কার। ওই দেখা গেছে ওই আপনার বাগবাসা ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে আপনার কাছে একটা ডেপুটেশন প্রদান করা হয়েছে। মূলত কিসের দাবিতে বা কত দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয়েছে? ৫৫ বাগবাসা ব্লক কংগ্রেস থেকে আগাম একটা ইনফরমেশন দেওয়া হয়েছিল আমাদের 2 দিন আগে, এবং একটা ডেপুটেশন দেবে। এই ভিত্তিতে আজকে তাদের একটা প্রতিনিধি দল আজকে আমাদের এখানে আসে, এসে একটা ডেপুটেশন আমাদের হাতে তুলে দেন।
এবং সেই ভিত্তিতে তারা তাদের অঞ্চলের জন্য কিছু দাবি দেওয়া এবং নিজেদের অভিযোগ আমাদের কাছে আনেন। আমরা এটা আজকে রিসিভ করেছি। কিছু জিনিস আছে যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা প্রেরণ করব এবং কিছু বিষয় আছে যেটা আমাদের আন্ডারে বা পঞ্চায়েতের সংশ্লিষ্ট পঞ্চায়েতের আন্ডারে পড়ে, সেগুলো আমরা মানে ইনকোয়ারি করে দেখব জিনিসটা ব্যাপারটা কি, এবং প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জনগণের কাছে যেন সরকারের সুফল সুন্দরভাবে সঠিকভাবে পৌঁছে যায় তার জন্য আমরা চেষ্টা করব। কত দফা দাবি স্যার? এটা 9 দফা দাবি ছিল, তাদের 9টি ডিমান্ড ছিল।